आज হচ্ছে 26শে জানুয়ারি। আজ আমরা বেরিয়ে পড়েছি 4 বন্ধু। আজ আমরা যাচ্ছি মেছাদা ছাড়িয়ে খিরাই বলে একটা জায়গা রয়েছে ওখানে। Nice, so sweet. आज হচ্ছে 26শে জানুয়ারি। তো আজ আমরা বেরিয়ে পড়েছি 4 বন্ধু। তো আজ আমরা যাচ্ছি মেছাদা ছাড়িয়ে খিরাই বলে একটা জায়গা রয়েছে ওখানে। তো অনেকেই জানো, অনেকেই যায়। তো ওখানে বেসিক্যালি রয়েছে কি অনেক ফুল চাষ হয় ওখানে। তো জায়গাটা খুবই ভালো, আমি শুনেছি। আগে একবার গিয়েছিলাম কিন্তু সেরকম ঘোরা হয়নি। তো আজ আমি যাচ্ছি এবং আমার সঙ্গে আরও 3 জন রয়েছে। তো এখন আমরা আছি তমলুক স্টেশনে। তমলুক স্টেশনে এখন রয়েছি। তো এখন যাচ্ছি টিকিট কাটতে। তো আমাদের একটা ডাউট আছে যে তমলুক থেকে ডাইরেক্ট খিরাই ট্রেন যায় নাকি, আমরা কিন্তু জানি না সেটা। তো এখন গিয়ে আমরা সেটা জিজ্ঞেস করবো। খুব সম্ভব যায় না। তো আমরা প্রথমে তমলুক থেকে মেছাদা যাব, তারপর মেছাদা থেকে আবার অন্য ট্রেন চেঞ্জ করে খিরাই পর্যন্ত যাব। এই হচ্ছে তমলুক স্টেশন। 11:16 আর ট্রেন রয়েছে 12টার সময়। তো আমরা এখন টিকিট কাটছি না, এখন দাঁড়িয়ে আছি। ভাবছি যে এই পাশ থেকে যাবো নাকি অন্য রুট দিয়ে যাবো, কারণ এখানে 12টার সময় ট্রেন। 1 ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে ভাই কী করবো। অ্যাকচুয়ালি আমাদের ভুল হয়ে গেছে, সময় দেখে বেরোলে ভালো হতো যে কটার সময় ট্রেন রয়েছে। দেখা যাক। সো গাইস, এই যে বসটা দেখছো, এখানে একটা সমস্যা হয়ে গেছে, যার কারণে আমাদের ট্রেনের সময়টা মানে একদম গোলমাল করে দিয়েছে। প্রথমে দেখলাম যে ফোনে 12টার সময় ট্রেন আছে। তো গিয়ে জিজ্ঞেস করলাম যে হলদে মেছাদা যাবো কত, বলছে পার মাথা পিছু 45। আরে কি 45? যে সবসময় লোকাল ট্রেনে যাচ্ছে 45 শুনে ভাই খারাপ হয়ে গেছে সবার মাথা। তারপর জিজ্ঞেস যে লোকাল, বলে লোকাল আছে 1টার পর লোকাল। আচ্ছা, মানে খিরাইয়ের ফুল শুকিয়ে যাবে তারপর আমরা যাবো নাকি? তো ওই রুট বাদ দিয়ে আমরা এখন যাচ্ছি তমলুকে একটা কোথাও বাস ধরবো। বাস ধরে তারপর চলে যাবো মেছাদা, সেখান থেকে ট্রেন ধরে চলে যাবো খিরাই। তো এরকম একটা প্ল্যান করেছি, দেখা যাক এটা ভেস্তে যায় কিনা। সো গাইস, মোটামুটি তমলুকে তো ট্রেন ধরতে পারলাম না, তাই তমলুকে বাস ধরে আমরা এসেছি মেছাদা স্টেশনে। তো এখান থেকে ডাইরেক্ট এবার চলে যাবো খিরাই। এখন আর আশা করি কোনো সমস্যা হবে না। তো মানে যে অ্যাপটা রয়েছে, অ্যাপে দেখলাম যে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়াবে। তো ওখানে এখন দাঁড়িয়ে আছি। তো ট্রেন এলেই বেরিয়ে যাবো। ঠিক আছে, দেখতে থাকো। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যে রাস্তাটা রয়েছে স্টেশনের সাইড থেকে যাচ্ছে। কিসে? তো মোটামুটি রেল স্টেশনের সাইড থেকে যে রাস্তাটা গিয়েছে ওটা ধরে এখন যাচ্ছি। অন্য সময় প্রচণ্ড ধুলা থাকে, কিন্তু এখন একটু কম রয়েছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে বলে। কতটা হাঁটতে হবে আমি জানি না। তো ধুলো উঠছে, ঠিক আছে। মাঝে মাঝে এখান থেকে কী করছে, কিছু মারুতি বেরিয়ে যাচ্ছে আর প্রচণ্ড ধুলা উঠে। এই দেখো, এই দেখো। তো এই মারুতিগুলোর জন্য ঠিক আছে প্রচণ্ড ধুলা উঠতেছে, আর রোদটাও প্রচণ্ড উঠেছে, তাই একটু আমি এরকম ব্যবস্থা করে নিয়েছি। ভিড় দেখো, সবাই সবার মাথায় একটা কি গুঁজে নিয়ে চলে যাচ্ছে। মাথায় কিটা গুঁজে নিচ্ছে, তাই আমি মাথায় এটা নিয়ে নিয়েছি। তো মোটামুটি এখন রয়েছে খিরাইতে, ঠিক আছে। প্রথমবার এসেছি, আমি ভাবতাম যে এখানে শুধু ফুল চাষ হয়, বাট ফুল চাষ তো হচ্ছে এবং চারিদিকে না মেলা টাইপে বসেছে, এবং প্রত্যেকটা দোকানে, বেশিরভাগ দোকানে কিন্তু ফুল রয়েছে। তো সাইডে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো, চারিদিকে কিন্তু ফুলের দোকান রয়েছে। তো ও সাইড থেকে রেলের ব্রিজ গিয়েছে আর কি। তো মোটামুটি এটাই হচ্ছে খিরাই, ঠিক আছে। প্রত্যেক বছর কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, প্রচণ্ড ভিড়।
এখন পর্যন্ত আমি কিন্তু ফুলের বাগানটা দেখতে পেলাম না, বাট মানে আসার সময় দূর থেকে দেখেছি। এবার আশেপাশে প্রচণ্ড ফুলের দোকান রয়েছে, প্রচণ্ড ফুলের দোকান, বিভিন্ন রকমের ফুল রয়েছে দেখলাম। দাঁড়িয়ে কি দেখছে? আরে চলো চলো, আরে চলো, দেখছো তুমি কি গেল? ওই জন্য তো চলো চলো, আমরা শেষ অবধি পৌঁছাতে পারবো তো? না, সব শেষ। এই অবস্থা খারাপ, আসতে তো সন্ধ্যা হয়ে গেছে তাই। কখন ঘর যাবি এগুলো থেকে? চলো এগাও, ঘর পালিয়ে মানে এখন সেপারে যাচ্ছি, পুরোটা দেখতে একটা সন্ধ্যা হয়ে যাবে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, তো লাইন দিয়ে সবাই যাচ্ছে। আর আমার ছবিটা তুল, এই তো বাদিকে চলো, বাদিকে। আরে ও ওই পাশটা হেভি লাগছে। আগের বাজে আসিনি, কাদা ছিল একটু, এইটা কাদো ছিল। আগের বাজে আসিনি। চারদিকে কিন্তু বিভিন্ন রকমের ফুল হয়ে আছে। বাবা ঠিক সময় লেসছি, সব ফুল ফুটেইছে, সব ফুল ফুটছে। এটা কি? ওহ নাইস, সো সুইট। ওহো লাভলি। ওই পাশ থেকে আমরা আসতেছি, ঠিক আছে? আর এই পাশ থেকে পুরোটাতে ফুলের দোকান, ফুল চাষ হয়েছে। এ দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। অনেকে দেখছি ফুল কিনে নিয়ে যাচ্ছে, বেশিরভাগ মেয়ে দেখছি মাথার উপরে ফুলের একটা বেড়ি টাইপে বানিয়ে পড়ছিস। আমাদেরকে মনে হচ্ছে করে নিতে হবে, কারণ এত রোজ আর প্রচণ্ড রোদ। খিরায় আমি ভাবলাম খিরায় একরকম, আর এখন দেখছি খিরায় অন্যরকম। ভিড় রয়েছে। আর এই যে বাগানের সাইডে কিন্তু পিছন সাইডে খাল রয়েছে, ঠিক আছে? আর ওপাশ থেকে চলে গেছে সেই ট্রেন লাইনটা। তোমরা দেখবে ফুল বাগানের সাইডে কিন্তু তার দিয়ে এবং জাল দিয়ে ঘেরা রয়েছে, অনেকে ওটা টপকি ভিতরে ঢুকেও ছবি তুলছে।
সো এখন বাজে বিকেল 4টা এবং আমরা এখন স্টেশনে উঠে গেছি। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, তাই আমরা আসতেছি, তাও অনেক লোক এখন যাচ্ছে দেখার জন্য। তো এবার আমরা যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেইটাই টিকিট কাউন্টার কমাবে এই পাশে ছিল। হ্যাঁ টিকিট কাউন্টার ওইদিকে যাচ্ছে। আরে 3 নম্বর চ দেখি চ। মোটামুটি খিরাই থেকে আমরা বেরিয়ে গেছিলাম প্রায় 5টার দিকে এবং তারপর মেশাদা স্টেশনে নামলাম। নেমে সেখান থেকে বাস ধরে এসে গেছি তমলুকে। এবার এমন একটা বাসে উঠেছি সেটা ডাইরেক্ট আমরা মানে যেখানে নামবো সেখানে নামাইনি, তার অনেকটা আগে নামিয়ে চলে গেছে। যখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এবার আমরা এসেছিলাম সাইকেল নিয়ে, তো সাইকেলের কাছে যাব এবং তারপর সেখান থেকে বাড়ি। তো এতটাই ছিল ব্লগটা। কেমন এনজয় করলো কমেন্টে জানাবে, কিছু বলে দাও গাইস।